হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর নিজেদের পড়াশোনাটাও খুব মন দিয়ে করছো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করতে চলেছি ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের ব্যাপারে। এই যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল তোমাদের ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য যেমন ইম্পর্টেন্ট, নিট জেইর জন্যও ইম্পর্টেন্ট আছে, আর যারা ক্লাস 12-এ পড়ছো তারাও দেখে নিও। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তারাও কিন্তু এটা দেখে নিও, তোমাদেরও কিন্তু এটা আছে। এবারে প্রথমেই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস বলছি, কি একটা অর্গানিক রিঅ্যাকশনকে রিপ্রেজেন্ট কিভাবে করা হয়। জেনারেলি একটা সাবস্ট্রেট থাকে, ঠিক আছে। এবার সাবস্ট্রেটের সাথে অ্যাটাকিং একটা রিয়েজেন্ট নেওয়া হয়। এবার রিয়েজেন্টকে বাংলায় বলা হয় বিকারক। তো সাবস্ট্রেটের সাথে বিকারকের রিঅ্যাকশন করালে তাহলে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। এবার প্রোডাক্টকে কি বলে? বিক্রিয়াজাত পদার্থ। এবার এখানটা ভালোভাবে দেখো, এই যে অ্যাটাকিং রিয়েজেন্ট, মানে অ্যাটাকিং রিয়েজেন্টটা স্যার কি? যেইটা সাবস্ট্রেটে গিয়ে অ্যাটাক করবে, হ্যাঁ কি না গো? এই যে অ্যাটাকিং রিয়েজেন্টটা কি হবে? এই সাবস্ট্রেটে গিয়ে অ্যাটাক করবে, অ্যাটাক করানোর ফলে কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হবে, তার ফলেই তো এই প্রোডাক্টটা আলটিমেটলি তৈরি হবে। এবার এই যে অ্যাটাকিং রিয়েজেন্টটা, এটা দু ধরনের হতে পারে, বুঝতে পারছো? যদি আমি এই অ্যাটাকিং রিয়েজেন্টের ক্লাসিফিকেশন করি, ওটা দুভাবেই সম্ভব স্যার। প্রথমে ক্লাসিফিকেশন করার পর একটা নাম আসছে, মানে ফার্স্ট টাইপ যদি বলি, ওটাকে বলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, বা তোমরা বলতে পারো ইলেকট্রোফাইল। আর একটা কি? নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বা নিউক্লিওফাইল। তার মানে স্যার এই অ্যাটাকিং রিয়েজেন্টকে আপনি যদি ক্লাসিফাই করেন, দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বা নিউক্লিওফাইল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝলাম। দু ধরনেরই ক্লাসিফিকেশন হতে পারে অ্যাটাকিং রিয়েজেন্টের, একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। বোঝা গেল? এবারে এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল মানে কি স্যার? প্রথমে এই ওয়ার্ডটাকে ভালোভাবে মন দিয়ে দেখো। দেখো, ইলেকট্রোফাইলকে আমি দুভাবে ভেঙেছি। কিভাবে? ইলেকট্রো আর ফাইল হিসাবে। ইলেকট্রো আর ফাইল হিসাবে। ইলেকট্রো মানে কি? দেখো, ইলেকট্রো মানে হচ্ছে, আমি অলরেডি লিখে দিয়েছি, ইলেকট্রন। ইলেকট্রো মানে কি? ইলেকট্রন। ইলেকট্রো কাকে ইন্ডিকেট করছে? ইলেকট্রনকে ইন্ডিকেট করছে। এবার ফাইল মানে কি? ফাইল মানে লাভিং, মানে যারা যারা ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে, যারা যারা ইলেকট্রনকে ভালোবাসে, তাদেরকেই ইলেকট্রোফাইল বলে দেবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ইলেকট্রো মানে যদি ইলেকট্রন হয় আর ফাইল মানে যদি লাভিং হয়, মানে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে, ইলেকট্রন লাভিং সিস্টেম বলতে পারি। তার মানে স্পিসিস যাদের অ্যাফিনিটি আছে ইলেকট্রনস এর প্রতি, তাদেরকেই আমরা কি বলে দেবো গো? ইলেকট্রোফাইল বলে দেবো। মানে ইলেকট্রনের প্রতি যাদের অ্যাফিনিটি আছে তাদেরকেই আমরা কি বলে দেবো? তাদেরকেই আমরা ইলেকট্রোফাইল বলে দেবো। ওই স্পিসিস গুলোর নাম ইলেকট্রোফাইল হয়ে যাবে। এবার নিউক্লিওফাইল জিনিসটা কি একটুখানি বুঝে নি। দেখো, নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। আচ্ছা স্যার, নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নিউক্লিয়াসের কি চার্জ হয়? পজিটিভ চার্জ হয় না? তাই জন্যে এ মানে এই যে নিউক্লিওফাইল কি লাভি? নিউক্লিয়াস লাভিং। আর নিউক্লিয়াসের কি চার্জ হয়? মেইনলি স্যার পজিটিভ চার্জ হয়। তাই জন্য এখানে লিখেছি, দেখো, স্পিসিস হুইচ পজেস অ্যান অ্যাফিনিটি ফর পজিটিভ চার্জ। নিউক্লিয়াস এর উপর কি চার্জ আছে? পজিটিভ চার্জ থাকে। তার মানে নিউক্লিওফাইল এমন ধরনের স্পিসিস হবে যাদের অ্যাফিনিটি কার প্রতি থাকবে? ভালোবাসা কার প্রতি থাকবে বলো না গো স্যার? পজিটিভ চার্জের প্রতি। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসটা ফার্স্টে তোমরা আগে নোট ডাউন করে নাও, তারপরে আরো আমরা ডিটেলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের ব্যাপারে পড়ব। এবারে আমরা ডিসকাস করব ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইলস এর ব্যাপারে আরেকটু ডিটেলে। একটু আগেই আমরা কি দেখলাম স্যার? একটু আগেই আপনি বললেন যে ইলেকট্রোফাইল হচ্ছে এমন ধরনের স্পিসিস যেটা যেটা কিনা অ্যাফিনিটি রাখে ইলেকট্রনস এর প্রতি। ইলেকট্রনস এর প্রতি ওর ভালোবাসা আছে ইলেকট্রোফাইলের। মানেটা কি? মানেটা স্যার এটাকেই ইন্ডিকেট করছে ইলেকট্রনস এর ওর প্রয়োজন। ইলেকট্রনস এর ওর প্রয়োজন মানে কি? নিজে কি
স্যার নিজের কাছে তার মানে ইলেকট্রন কম আছে, মানে নিজে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে যেহেতু এখানে ইলেকট্রোফাইল ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, তাই জন্যে ওর ইলেকট্রনসের দরকার। ঠিক আছে, তার মানে আমি এটা লিখতে পারি, দেখো দিস রিয়েজেন্ট পজেস আর ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস। আচ্ছা, আমি যদি ডেফিসিয়েন্টটাকে এইভাবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাই, তোমরা আশা করি বুঝে যাবে। আচ্ছা, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে ও গরিব, হ্যাঁ কি না? ওটা গরিব, তো গরিব কার কাছে টাকা চাইতে যায় গো? গরিব কার কাছে টাকা চাইতে যায়? স্যার গরিব তো বড় লোকের কাছে টাকাটা চাইতে যায়। সিমিলারলি এই যে ইলেকট্রোফাইল, এ তো গরিব সিস্টেম, গরিব মানে কি সেন্সে? ইলেকট্রন কম, তাই জন্য গরিব বলছি। তো এখানে আমি যদি কেমিক্যাল রিঅ্যাকশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবি, তো কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে ও কোথায় গিয়ে অ্যাটাক করবে? এই যে ইলেকট্রোফাইল, এ তো গরিব, এ কোথায় গিয়ে অ্যাটাক করবে? কোন বাড়িতে গিয়ে অ্যাটাক করবে গো? স্যার যেটা বড় লোক, যেই লোকটা প্রচুর ধন সম্পত্তি আছে, অনেক টাকা কড়ি আছে, তো এখানে এ কোথায় গিয়ে অ্যাটাক করবে? এ এমন সেন্টারে গিয়ে অ্যাটাক করবে যেটা ইলেকট্রন রিচ হওয়ার জরুরি, ওটাই লিখেছি। and therefore in chemical reaction they attack on center which are rich in electron। তো গরিব বড় লোকের কাছে গিয়ে টাকাটা চাইতে যাবে, বুঝতে পারলে? ইলেকট্রোফাইল হচ্ছে গরিব, আর এখানে ইলেকট্রন রিচ কারা হয়? বেসিক্যালি ওগুলোকেই নিউক্লিওফাইল বলে, ওটা একটু পরেই আমরা পড়ছি। এবার এই যে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলকে আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি স্যার। আচ্ছা, দুভাবে করতে পারে? হ্যাঁ, দুভাবে। একটা দেখো লিখেছি পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল, মানে যেই আয়নের ওপর পজিটিভ চার্জ থাকবে তারা হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল, এবং তাছাড়াও দেখবে কার্বোক্যাটায়নও তোমার পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইলের মধ্যে পড়ে যাবে। দেখো এইখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবে একটা করে, প্রত্যেকটা আয়নের ওপরে দেখবে পজিটিভলি চার্জ আছে, H+, Cl+, Br+, I+, NO2+, NO+। এবার এখানে কার্বনের ওপর পজিটিভ চার্জ, মানে এটা কার্বোক্যাটায়নকে ইন্ডিকেট করছে, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তো তিন ধরনের কার্বোক্যাটায়ন হয়, ওগুলোর আমি এক্সাম্পল, একটা জেনারেল এক্সাম্পল দিলাম। এবার আটটাকে তো চেঞ্জ করে অনেক ধরনের মলিকুল তৈরি করা যায়, ওটা এখানে কথা না, কথাটা এটাই যে কার্বোক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইলের এক্সাম্পল স্যার। তার মানে পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইলের মধ্যে কি কি পড়ে যাবে? পজিটিভলি চার্জ আয়ন গুলো পড়ে যাবে, আর হচ্ছে কার্বোক্যাটায়ন গুলো পড়ে যাবে। তার মানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, ইলেকট্রোফাইল মানেই একটা জিনিসই দেখবে, যদি আইডেন্টিফাই কোশ্চেন আসে, আইডেন্টিফাই ইলেকট্রোফাইল অর নিউক্লিওফাইল, তখন দেখবে যদি পজিটিভলি চার্জ সিস্টেম থাকে ওটা লিখে দিয়ে চলে আসবে ইলেকট্রোফাইল, কারণ দেখো এত কটা এক্সাম্পল আছে। এবারে আসছে তোমার নিউট্রাল ইলেকট্রোফাইল। দেখো নিউট্রাল ইলেকট্রোফাইল মানে কি? মানে এখানে কিন্তু কোনো চার্জ থাকবে না, তাও কিন্তু এ গরিব, ইলেকট্রোফাইল মানে কি? গরিব। তাও কেন গরিব স্যার? দেখো BF3 এক্সাম্পলটা ভালোভাবে দেখো, BF3 কে আমরা এইভাবে লিখতে পারি, নোট ডাউন করবে যা যা বলছি। দেখো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এবার কটা আছে বন্ড? স্যার তিনটে বন্ড, মানে 6টা ইলেকট্রন। আচ্ছা স্যার 6টা ইলেকট্রন তো গরিব, কেন গরিব? স্যার অক্টেটই তো কমপ্লিট নেই, অক্টেট ইনকমপ্লিট, তাই জন্যই গরিব হয়ে যাচ্ছে। 8টা ইলেকট্রন থাকলে তাও ভাবতাম স্যার, এখানে তো 6টা ইলেকট্রন, তো অক্টেটই তো কমপ্লিট নেই, তাই জন্য এটা গরিব, তাই জন্য এ ইলেকট্রোফাইল হিসাবে বিহেভ করে, হ্যাঁ কি না? এবার ইলেকট্রোফাইলকে দেখবে অনেক বইয়ে E+ দিয়েও রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এবার AlCl3 সেমই কেস, খালি বোরনের জায়গায় অ্যালুমিনিয়াম লেখো আর ফ্লোরিনের জায়গায় এগুলো Cl লিখে দাও, সেমই টাইপ। বুঝতে পারছো তো? কথা তো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এখানেও 6টা ইলেকট্রন, তাই জন্য এটাও গরিব। আচ্ছা CH3 ডট, এটা হচ্ছে একটা ফ্রি র্যাডিক্যাল, CH3 ডট, CH3 আর একটা ডট, মানে স্যার এই দুটো ইলেকট্রন, এই দুটো 6টা ইলেকট্রন, আর এই একটা মানে 7 ইলেকট্রন। স্যার এরও তো অক্টেট কমপ্লিট না, তাই জন্য এও গরিব, মানে এও তো আপনার ইলেকট্রোফাইলে চলে যাবে। এগুলো সব কি? নিউট্রাল ইলেকট্রোফাইলের এক্সাম্পল স্যার। এবার দেখো CH2 ডট ডট, এটাকে বলে হচ্ছে মিথিলিন কার্বিন, দেখো দুটো 4টে আর দুটো মানে 6টা ইলেকট্রন, মানে এও তো স্যার গরিব, অক্টেট কমপ্লিট নেই।
এবারে এটাকে বলে নাইট্রিন, দেখো 2 2 4 5 6, এটাও তো আপনার বলি 6 ইলেকট্রন, তো এটাও আপনার নিউট্রাল ইলেকট্রোফাইল। এবারে এটা কি, এটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন, সেম দুটো ক্লোরিনের সাথে বন্ড মানে 4টে ইলেকট্রন, আর এই দুটো 6টা, মানে স্যার এও তো আপনার গরিব। তো এই ছিল ইলেকট্রোফাইলের ব্যাপারে। এবারে আমরা ডিসকাস করব নিউক্লিওফাইলের ব্যাপারে। এই জিনিসটা কিন্তু তোমাদের খাতায় ভালোভাবে নোট ডাউন করো, পরীক্ষায় কিন্তু এখান দিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, আর একটা কথা ছিল, ওটা হচ্ছে ইলেকট্রোফাইলকে আমরা লুইস অ্যাসিড বলি। কেন লুইস অ্যাসিড বলি? কারণ ও অন্যের থেকে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে বলে, ঠিক আছে? তো এটাকে ভালোভাবে নোট ডাউন করো সবাই। এবারে আমরা ডিসকাস করে নেব নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বা নিউক্লিওফাইলের ব্যাপারে একটু ডিটেলে। দেখো, যখন আমি নিউক্লিওফাইলের ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন বলছিলাম, তখন আমি এই কথাটাই বলেছিলাম যে নিউক্লিওফাইল হচ্ছে স্যার এমন ধরনের স্পিসিস যার অ্যাফিনিটি হচ্ছে পজিটিভ চার্জের ওপর। তার মানে কি, তার কাছে পজিটিভ চার্জ কম আছে। তার মানে আরেকটা কথা আমি এইভাবে বলতে পারি, কিভাবে স্যার, যে এই যে নিউক্লিওফাইল যারা হয় তার কাছে মানে ইলেকট্রন ভর্তি ভর্তি আছে, তার মানে নেগেটিভ চার্জ স্যার ভর্তি ভর্তি আছে। এটাই কিন্তু ইন্ডিকেট করছে যারা নিউক্লিওফাইল হয় তারা কিন্তু ইলেকট্রন রিচ স্পিসিস হয়। তাছাড়াও আরেকটা জিনিস এর ক্ষেত্রে হয়, ওটা হচ্ছে এই নিউক্লিওফাইলের কাছে অ্যাটলিস্ট একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতেই হবে। এটাই কিন্তু নিউক্লিওফাইলকে চিহ্নিত করে যে এখানে অ্যাটলিস্ট একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতেই হবে। তার মানে স্যার এই যে নিউক্লিওফাইল, এর তো পজিটিভ চার্জ দরকার আর নেগেটিভ চার্জ ভর্তি ভর্তি আছে। ইলেকট্রন রিচ মানে কি, নেগেটিভ চার্জ অনেক আছে আর পজিটিভ চার্জের দরকার। মানে এই যে নিউক্লিওফাইল নেগেটিভ চার্জ ভর্তি ভর্তি আছে, মানে তুমি এইভাবে বুঝতে পারো যারা নিউক্লিওফাইল আছে তাদের তো ইলেকট্রন অনেক আছে, মানে ওরা বড় লোক হিসাবে কাজ করবে। আর নিউক্লিওফাইল কাকে দেবে, মানে কোথায় গিয়ে অ্যাটাক করবে যদি ভাবো, ও ইলেকট্রোফাইলে গিয়ে অ্যাটাক করবে। মানে নিউক্লিওফাইল মানে তুমি কি বলছো স্যার, আপনি তো নিউক্লিওফাইল মানে বললেন যে বড় লোক, তো বড় লোক টাকাগুলো কাকে ডোনেট করবে স্যার, গরিব লোককেই ডোনেট করবে। তাই জন্যে এই যদি কেমিক্যাল রিয়াকশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে কথাটা ভাবি, এই যে নিউক্লিওফাইল এ তো ইলেকট্রন রিচ, ও কোথায় গিয়ে অ্যাটাক করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেমে গিয়ে অ্যাটাক করবে। আরে হ্যাঁ কি না বলো না? হ্যাঁ স্যার, নিউক্লিওফাইল যেহেতু ইলেকট্রন এর কাছে ভর্তি ভর্তি আছে, তো এ তো বড় লোক, তো এ গিয়ে কোথায় অ্যাটাক করবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে গিয়ে, মানে যেখানে ইলেকট্রনের প্রয়োজন ওখানে গিয়ে অ্যাটাক করবে। ওটাই লিখেছি, therefore in chemical reaction they attack at those center which are deficient in electrons। বোঝা গেল ব্যাপারটা? এবার এই যে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের কে আমি যদি এরও ক্লাসিফিকেশন করি, দু টাইপের নিউক্লিওফাইল হতে পারে। একটা হচ্ছে নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল আর একটা হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। দেখো, নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলে দেখবে প্রত্যেকটা নেগেটিভলি চার্জ আয়ন থাকবে। এখানে বেসিক্যালি সব দেখো এক একটা এক্সাম্পলেই, প্রত্যেকটা এক্সাম্পলে কি দেখছি, নেগেটিভলি চার্জ আয়ন আছে। তাছাড়াও দেখবে কার্বনের ওপরে নেগেটিভ আছে, মানে কার্বা অ্যানায়নও হচ্ছে আপনার নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলের এক্সাম্পল। আর তাছাড়া কি, নেগেটিভলি চার্জ আয়ন। এই যে এইটা 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 এগুলো সব নেগেটিভলি চার্জ আয়নের এক্সাম্পল। আর এই যে এটা এটা তোমার 1 ডিগ্রি কার্বা অ্যানায়ন, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা আবার তোমার ওই যে নেগেটিভলি চার্জ আয়নের রেসপেক্টে এটা তোমার নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলের এক্সাম্পল হয়ে যাচ্ছে। এখানে নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলের মধ্যে আমরা দেখলাম কি, আমরা দেখলাম স্যার নেগেটিভলি চার্জ আয়ন থাকবে এবং তার সাথে সাথে কার্বা অ্যানায়ন গুলো থাকবে। এবারে সেকেন্ড যদি কথাটা বলি, সেকেন্ড টাইপ ওটা হচ্ছে নিউট্রাল নিউক্লিওফাইল। এখানে দেখো, এখানে নিউট্রাল নিউক্লিওফাইল চেনা কিভাবে যাবে, ওই যে স্যার ডেফিনেশনই তো বলে দিচ্ছিল লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে। তো এখানে লোন পেয়ার থাকবে, দেখবে জলের ক্ষেত্রে দেখো H2 এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে? অ্যালকোহলের ক্ষেত্রেও দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে? দুটো ইলেকট্রন মানে একটা লোন পেয়ার। এখানে দেখো ওপরে একটা নিচে আছে একটা, তাই জন্য ওয়াটারের ক্ষেত্রে দুটো লোন পেয়ার, অ্যালকোহলের ক্ষেত্রেও দুটো লোন পেয়ার, তোমার ইথারের ক্ষেত্রেও দুটো লোন পেয়ার, অ্যামিনের ক্ষেত্রে একটা লোন পেয়ার, অ্যামোনিয়ার ক্ষেত্রেও তোমার একটা লোন পেয়ার হবে। বুঝতে পারলে?
তো এই ছিল নিউক্লিওফাইলের ব্যাপারে এবং ইলেকট্রোফাইলের ব্যাপারে। আর আমরা একটুখানি 2 মিনিটের কিছু কোশ্চেন করব, ওই কোশ্চেনগুলো করে ক্লাসটা আমরা শেষ করে দেবো। এগুলো কিন্তু ভালোভাবে নোট ডাউন করবে। আর একটা জিনিস, এই যে নিউক্লিওফাইলকে অনেকেই বলে হচ্ছে লুইস বেস, কেন? কারণ যেহেতু এই যে নিউক্লিওফাইল ইলেকট্রন ডোনার্স, তাই জন্যই একে আমরা লুইস বেস বলে থাকি। তো এটাকে ভালোভাবে নোট ডাউন করে নাও আগে। এবারে আমরা ডিসকাস করে নেব ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল রিলেটেড কোশ্চেনের ব্যাপারে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু মন দিয়ে দেখো। কোশ্চেনটা কি দিয়েছে? ক্লাসিফাই দ্য ফলোইং স্পিসিস অ্যাজ ইলেকট্রোফাইল অর নিউক্লিওফাইল। দেখো এখানে 7টা স্পিসিস দিয়ে দিয়েছে। 7টা স্পিসিসের মধ্যে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল ওটাই আমাদের কি করতে হবে বলো না গো, আইডেন্টিফাই করতে হবে। তো এখানে দেখো নেগেটিভলি চার্জ স্পিসিস। আচ্ছা, নিউক্লিওফাইল চেনার একটা খুবই সহজ উপায় কি? নেগেটিভলি চার্জ স্পিসিস থাকতে হবে। তো নেগেটিভলি চার্জ স্পিসিস যখনই থাকবে তার মানে এটা নিউক্লিওফাইল হয়ে যাবে, হ্যাঁ কি না? আর নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল ছাড়াও আরেকটাও তোমার টাইপ আমি বুঝিয়েছিলাম, নিউট্রাল নিউক্লিওফাইল, ঠিক আছে? তো এখানে নেগেটিভ চার্জ আছে মানে নিউক্লিওফাইল, পজিটিভলি চার্জ থাকলে তার ইলেকট্রোফাইল। এটাও দেখো নেগেটিভলি চার্জ স্পিসিস, তার মানে এটাও তোমার নিউক্লিওফাইল হয়ে যাবে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। এবারে এখানে দেখো পজিটিভলি চার্জ স্পিসিস, তো ইলেকট্রোফাইল, এগুলো তো সেকেন্ডে হবে না, তাই জন্য বললাম 2 মিনিটের মধ্যেই আমাদের কোশ্চেনটা হয়ে যাবে। এবার দেখো BF3। এই BF3 আমি বুঝিয়েছিলাম যে বোরনের সাথে 3টে ফ্লোরিন এরকম ভাবে অ্যাটাচ থাকে, যাবে দেখাচ্ছি দেখো বোর্ডে। এখানে দুটো, এখানে দুটো, 4টে, আর এই দুটো 6টা। 6 ইলেকট্রন স্পিসিস মানে কি গো স্যার? মানে এর অক্টেটই তো কমপ্লিট না, মানে এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস মানে ইলেকট্রোফাইল। আর কি গো? ইলেকট্রোফাইল। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। ইলেকট্রোফাইল, এটা কি ধরনের ইলেকট্রোফাইল স্যার? নিউট্রাল। আগেরটা কি ছিল? পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল। আগের দুটো নিউক্লিওফাইল কেমন ছিল? নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল। এটা দেখো স্যার, এখানেও তো পজিটিভ। স্যার এটা তো কার্বোক্যাটায়ন, এও তো স্যার পজিটিভলি চার্জ ইলেকট্রোফাইল হয়ে যাবে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো? দেখো এবারে এখানে কি দিয়েছে? Cn মাইনাস, দেখো নেগেটিভলি চার্জ স্পিসিস মানে নিউক্লিওফাইল। সেকেন্ডে হবে স্যার, এগুলো তো সেকেন্ডে হবে। এবার AlCl3 সেমই স্যার, এই যে বোরনের জায়গায় আপনি অ্যালুমিনিয়াম বসান আর ফ্লোরিনের জায়গাগুলো ক্লোরিন বসান, মানে এটাও আপনার 6 ইলেকট্রন স্পিসিস, মানে অক্টেট কমপ্লিট হচ্ছে না। যদি অক্টেটই না কমপ্লিট হয় তাহলে তাহলে কি গো? তাহলে তো স্যার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে এখানে ইলেকট্রোফাইল হয়ে যাবে। ভালোভাবে নোট ডাউন করে নাও এটা। আশা করি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল রিলেটেড আর কোনো ডাউট নেই। যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে বলতে পারো। আর রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, অ্যারোমেটিসিটি বা কেমিক্যাল বন্ডিং কেউ যদি পড়তে চাও আমার প্লেলিস্টটা ভিজিট করে নাও, যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি তোমরা একটুখানি নেম রিঅ্যাকশন পড়তে চাও তাহলে কিন্তু কমেন্টে বলতে পারো, কারণ আমি তাড়াতাড়ি নেম রিঅ্যাকশনই আনতে চলেছি। তোমরা যদি নেম রিঅ্যাকশন পড়তে চাও, ইচ্ছুক থাকো, তাহলে আমায় বলো। বাই বাই, হ্যাভ আ নাইস ডে। পড়াশোনা করতে থেকো আর আগে এগোতে থেকো।